সো ফ্রেন্ড, টাইম তো হয়ে গেল 3টা। সো আমি তো আমার টাইম মতো চলে আসলাম। তো তোমরা কোথায়? সবাই সবাই কোথায়? চলে এসো তাড়াতাড়ি, যারা যারা আসছো না, কারণ জানো যে আমরা খুবই ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি আজকে। ইভেন আমাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে যে মক টেস্ট আমাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? হোপফুলি আমরা তারপরে আর মক টেস্ট নেব না। তো এগুলো আমাদের লাস্ট ক্লাস হবে। আজকে থাকবে, এখন থাকবে 3টার সময়, যে তোমাদের জন্য পেপার 1 70 মার্কের, এবং তারপরে থাকবে রাত্রি 8টার সময় সেটি পেপার 2 100 মার্কের, ঠিক আছে? টোটাল 170 মার্কের আমরা এক্সাম নিচ্ছি, তোমরা কমপ্লিটলি দেবে। কিন্তু আমরা চাইলে এক লোকে নিয়ে আসতে পারতাম, কারণ সবাই দেখি যে এক লোকে নিয়ে আসলে একটু আনকমফোর্টেবল ফিল করো, এত লং সময় ধরে থাকতে পারো না ফ্রেন্ড। বাট আই প্রমিস যে আমরা যতটা পারি লিমিটেড সময়ের ভিতরেই কমপ্লিট করতে ট্রাই করবো। তোমরা চাইবে যে 3টার ক্লাসটি দেখার পরে রাতে 8টার সময় গিয়ে আবার ক্লাসটি দেখে নিতে। তো সবাই কোথায়? চলে এসো তাড়াতাড়ি, সবাই শেয়ার করে দাও, লাইক করে দাও, তারপরে সবাই চলে এসো, আমরা এবার ক্লাসটি স্টার্ট করতে যাচ্ছি ফ্রেন্ড। আমরা মক টেস্ট শুধু যে প্রথমবারের মতো নিচ্ছি না, অলরেডি মক টেস্ট সেগুলো অনেকবারই নিয়েছিলাম আমরা, তোমরা দেখেছিলে। হপফুলি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা অবভিয়াসলি যাবে, গিয়ে ভিজিট করে দেখে নেবে। আমরা দুবার করে নিয়েছি। তাছাড়া আমরা সেই অ্যাপসের মধ্যে, টিচমিন্ট অ্যাপসের মধ্যে তো অনেকবার করেছি, 100 মার্কে করে অনেকবার করেছি। ইভেন যে আমরা গতকালকেও দিয়েছিলাম মক টেস্ট, তোমরা সেগুলো করেছিলে। সো আমি একটু অপেক্ষা করছি যাতে সবাই চলে আসো। কিছু মানুষ যদি না আসো তাহলে কিন্তু কম্পিটিশনটা ভালো জোরদার হবে না। তো তার জন্য একটু অপেক্ষা করছি, সবাই চলে এসো, তারপরে স্টার্ট করছি ফ্রেন্ড। সো কিপ পেশেন্স, যারা উৎসাহিত আছো যে দেওয়ার জন্য, একটু পেশেন্স রাখবে। তো আমাদের আজকে ক্লাসে কী কভার করবো? আমাদের আজকে ক্লাসে ইংলিশ কভার করবো, পাশাপাশি জব ওরিয়েন্টেড কোয়েশনস কভার করবো অ্যান্ড দেন কভার করবো ত্রিপুরা জিকে আমরা সেগুলো কভার করবো, ঠিক আছে? তো সেগুলো আমাদের এই পেপারের মধ্যে কভার করবে, এবং নেক্সট পেপারের মধ্যে এসএসটি পার্ট থেকে থাকবে। তোমাদের আরেকজন স্যার নিয়ে আসবে রাত্রে 8টার সময়, তো তখনও গিয়ে দেখবে। সো ফ্রেন্ড, হোপফুলি তোমরা লাইক এবং শেয়ার করে এসছো, আর যদি না করে এসে থাকো অবশ্যই করে দাও। যদি আমাদের এরকম হার্ডওয়ার্ক মনে হয় যে তোমাদের কাজে লাগবে, এবং আমাদের যদি হার্ডওয়ার্ককে মনে হয় তোমাদের জন্য কিছু করতে পেরেছি, তাহলে অবভিয়াসলি লাইক এবং শেয়ার করে দেবে। পাশাপাশি যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে বলবে না ফ্রেন্ড, যদি আমাদের এরকম ক্লাস মিস না করতে চাও। দেখেছো যে আর দিনভর কিন্তু 3টা ক্লাস করেছি, তবু তোমাদের জন্য নিয়ে আসলাম, যাতে তোমাদের প্রিপারেশনে যাতে কোনো ব্যাঘাত না সৃষ্টি হয় ফ্রেন্ড। তো তার জন্য কিন্তু নিয়ে আসলাম অবভিয়াসলি ফ্রেন্ড। আমাদের হার্ডওয়ার্ক যদি পছন্দ হয়ে থাকে অবভিয়াসলি ছোট্ট করে লাইক করতে বলবে না। পাশাপাশি তোমরা চাইলে আমাদের সাথে টিচমেন্টও জয়েন হবে, যদি মনে করো জয়েন হতে চাও অবভিয়াসলি হতে পারো। আমাদের বেসিক্যালি প্রতিদিন অ্যাপ্রুভাল দিয়ে থাকি 5:30 থেকে যে 5:30 থেকে ইভিনিং 5:30 থেকে 6 PM এর মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে থাকি। তোমরা যদি মনে করো যে জয়েন হতে চাও অবভিয়াসলি জয়েন হতে পারো, ঠিক আছে ফ্রেন্ড? অনলি 149, এবং সেটা ভ্যালিডিটি থাকবে, আগেই বলে রাখছি যে সেটা ভ্যালিডিটি থাকবে 22 আগস্ট পর্যন্তই। সেখানে তোমরা অনেকগুলো মক টেস্ট দিতে পারবে, যেগুলো অলরেডি অনেকে দিয়েছিল। তো ফ্রেন্ড, চলো আজকে শুরু করা যায়। তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। লেটস স্টার্ট। প্রত্যেকটা কোয়েশনের জন্য 15 সেকেন্ড করে 10 সেকেন্ড করে সময় থাকবে, নট 15 সেকেন্ড, 10 সেকেন্ড করে সময় থাকবে, এবং 10 সেকেন্ডের মধ্যেই আনসার করতে হবে। কোয়েশন নাম্বার 1, দ্যাট ইজ আমরা নিয়েছি দ্য সিনোনিমস থেকে, ঠিক আছে? অল্টারনেটিভ ওয়ার্ড চুজ করতে হবে, যে মোটিভ দেওয়া আছে সেটি অল্টারনেটিভ ওয়ার্ড চুজ করতে হবে। তোমরা কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করেছিলে স্যার সিনোনিমস এবং অ্যান্টোনিমসের উপর ক্লাস নিয়ে আসুন। সো ফ্রেন্ড, যেহেতু ক্লাস নিয়ে আসতে পারিনি আলাদা করে, তো আজকের ক্লাসে সিনোনিম এবং অ্যান্টোনিমস একটু বেশি রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো কোয়েশ্চেন নাম্বার 1, মোটিভের সিনোনিমস কি হবে? কোয়েশ্চেন নাম্বার 1। তার আগে অবভিয়াসলি তোমাদের টাইম টেবিলটা তো লাগিয়ে দিই, ক্লকটা নিয়ে আসি। সো ফ্রেন্ড, তোমাদের সময় শুরু, 10 সেকেন্ড সময় শুরু, তার মধ্যে আনসার করবে মোটিভ। সো মোটিভের যদি আমরা বাংলা দেখি বা মিনিং দেখি, সেটা অবভিয়াসলি আমরা সবাই জানি, খুব ইজি কোয়েশন, যেটা এসএসসি 10+2 এর মধ্যে এসেছিল। সো সেটার মিনিং হলো যে উদ্দেশ্য। এখন উদ্দেশ্য মিনিং সেটা কোথায় দিচ্ছে, সিমিলার মিনিং বা অল্টারনেটিভ ওয়ার্ড কোনটি যেটি সেম মিনিং দিচ্ছে, দ্যাট ইজ অপশন সি, ইন্টেনশন। নেক্সট কোয়েশন নাম্বার 2। কোয়েশন নাম্বার 2, হার্ডল। 1 সেকেন্ড, সেটিও আমাদের সিনোনিমস থেকেই। তোমাদের সময় শুরু। হার্ডলের সিনোনিমস কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 2, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার, যে হার্ডলের যদি মিনিং আমরা জানি, সেটার মিনিং মিন্স বাধা দেওয়া, কোনো কিছু বাধা দেওয়া সেরকম। তাহলে আমাদের একটি রয়েছে অপশন সি, অবস্টেকল। নেক্সট কোয়েশন, কোয়েশন 3, গ্রিড। তোমাদের সময় শুরু। দেখো এইসব কোয়েশনগুলো কিন্তু খুবই মোস্ট, এইসব কোয়েশনগুলো দেখে নিয়ে এসেছি আমরা, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো,
সেরকম কোয়েশনগুলো যেগুলো তোমাদের এলডিসি আসতে পারে এলডিসিতে। তো কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর গ্রিট। গ্রিট মানে কি? গ্রিট মানে অভিবাদন বা অভিবাদন জানানো। সেক্ষেত্রে কোনটি দিচ্ছে আমাদের সেরকম মিনিং, নিয়ারেস্ট মিনিং, দ্যাট ইজ ওয়েলকাম। নেক্সট কোয়েশন। এখন আমাদের অ্যান্টোনিমস অথবা অপোজিট ওয়ার্ড চুজ করবে, ঠিক আছে? আমরা সিনোনিমস করে নিলাম, এখন তোমাদের অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড সেগুলো চুজ করবে। নোবেল, নোবেল অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডটি কি? তোমাদের সময় শুরু, 10 সেকেন্ড সময় রইল সবার জন্য। আমরা কিন্তু সিলেবাসকে বেস করে নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি। আমরা সিলেবাসের মধ্যে অনেকগুলো যেগুলো টপিক রয়েছে সবগুলো টপিকের উপরে কিছু কিছু টাচ করেছি। নোবেল, নোবেলের অপোজিট ওয়ার্ডটি কী হবে? নোবেলের মিন্স যে অভূতপূর্ব বা অভিনব। এখন সেটার অপোজিট ওয়ার্ড সেটি কী হবে? দ্যাট ইজ অপশন সি, যে ভেনাল। ভেনাল হবে আমাদের অপোজিট ওয়ার্ড। যেমন নোবেলের মিনিং হলো যে আকর্ষণ, বাট ভেনালের অপোজিট, ভেনালের মিনিং কী দিচ্ছে আমাদের? আকর্ষণহীন বা সাধারণ, সেরকম মিনিং দিচ্ছে। তাহলে আমাদের নোবেলের অপোজিট কী হবে? ভেনাল। নেক্সট কোয়েশন। নেক্সট কোয়েশন আমাদের হারমোনিয়াস। তোমাদের সময় শুরু। এটি তো সবাই পারবে, হারমোনিয়াস, সেটি তো অ্যান্টোনিমস সবাই পারবে। অ্যান্টোনিমস সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কেউ সিনোনিমস সিলেক্ট করবে না। অ্যান্টোনিমস, যে হারমোনিয়াসে অ্যান্টোনিমস কী হতে পারে? হারমোনিয়াস মানে কি? সাদৃশ্য বা সমন্বয়পূর্ণ। এখন তাহলে তার সেই অ্যান্টোনিমসটি কী হতে পারে? তো সঠিক উত্তরটি কী হবে? তোমাদের যখন 10 সেকেন্ড সময় রয়েছে, ঠিক আছে তো টাইম? অবভিয়াসলি পরীক্ষার মধ্যে কিন্তু আরও বেশি সময় পাবে। আমরা চাই যে অন্তত লিমিটেড সময়ের মধ্যে যাতে তোমরা অ্যাকুরেসির সাথে আনসার করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট, হারমোনিয়াসের মানে কি? হারমোনিয়াস মানে বোঝে সাদৃশ্য বা সমন্বয়পূর্ণ। ডিসকর্ডেন্টের মানে কি বোঝাচ্ছে তাহলে? দ্যাট মিনস কি? বিসাদৃশ্য বা মিলহীন, ঠিক আছে? নেক্সট কোয়েশন, দ্যাট ইজ বোল্ড। সো বোল্ডের অ্যান্টোনিমস কী হবে? বোল্ডের অ্যান্টোনিমস কী হবে সেটা এসে দেখো, এসএসসি সিজিএল 2015-এর মধ্যে এসেছিল বোল্ড। তোমাদের সময় শুরু, যে বোল্ডের অ্যান্টোনিমস কী হবে? অবশ্যই বলবো যে আমাদের যদি এরকম হার্ডওয়ার্ক তোমার পছন্দ হয়ে থাকে, অবশ্যই যারা লাইক করছে না ফ্রেন্ড অবশ্যই করে দেবে, যাতে অন্যরাও আসতে পারে, আমরাও যাতে মোটিভেট হই যে এরকম ক্লাস করাতে। সো এখানে বোল্ড মানে কি বোঝাচ্ছে? সাহসী। তাহলে সাহসীর বিপরীত সেটা কী হবে? অসাহসী হবে বা সাহসীন হবে। তো সাহসীন কোনটা কোনটা কোন ওয়ার্ডটা আমাদের দিচ্ছে? দ্য টিমিড। টিমিড মানে কি বোঝাচ্ছে? ভীতু অথবা সাহসীন। নেক্সট কোয়েশন। তো আমাদের সেন্টেন্স শেষ হয়ে গেলো। এখন দ্য সেন্টেন্স কারেকশন, তো কোন পার্টির মধ্যে কারেকশন করতে হবে সেটা তোমরা বলবে। সো কোয়েশন নাম্বার 7, দে উইল লিভ দ্য অফিস অ্যাট 6 অ্যান্ড রিচ অ্যাট হোম বাই 7, নো এরর। কোন অপশনটিতে তোমাদের রং রয়েছে সেটা আইডেন্টিফাই করবে ফ্রেন্ড। কোন অপশনটিতে রং রয়েছে? মেবি এখন তোমাদের একটু সময় বেশি দেওয়া দরকার, 15 সেকেন্ড সময় দেওয়া দরকার, না হলে তো করতে পারবে না, ঠিক আছে? 15 সেকেন্ড সময় দিচ্ছি, হপফুলি 15 সেকেন্ড সময় দিলে তোমাদের সুবিধা হবে। সো এখানে সঠিক উত্তরটি হবে দে উইল লিভ দ্য অফিস অ্যাট 6 অ্যান্ড রিচ অ্যাট হোম বাই 7, নো এরর। সেক্ষেত্রে আমাদের এখানে কোন জায়গাতে বোল্ড রয়েছে? দ্যাট মিনস বোল্ড রয়েছে যে আমাদের অপশন সিতে ফ্রেন্ড, অপশন সিতে রয়েছে। এখানে রিচ অ্যাট হোম বাই 7 সেটা না হয়ে কী হবে? সেটা না হয়ে হবে আমাদের দে অ্যাট 6 কী হবে? অ্যাট 6 টু অ্যারাইভ, হবে এখানে, ঠিক আছে? অ্যাট 6 টু অ্যারাইভ অ্যাট হোম বাই 7, নো এরর। নেক্সট কোয়েশন। Question number 8, the new lecturer seems to be very popular with most of the class. তোমাদের সময় শুরু। এখন তোমাদের জন্য 15 সেকেন্ড করে সময় রয়েছে, কারণ এসব কোয়েশনের জন্য 15 সেকেন্ড সময় কিন্তু অনেকটা লিমিট, আমরা জানি অনেকটা কম। অনেকে তো কোয়েশন পড়তে 15 সেকেন্ড সময় চলে যাবে। তো সঠিক উত্তরটা কী হবে? তবু চাইবে যে এই লিমিটের সময়ের ভিতরে করার জন্য। কোয়েশন নাম্বার 8 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড আমাদের এখানে নো এরর, কোনো ইমপ্রুভমেন্টের কিন্তু দরকার নেই। কোয়েশন যে সেন্টেন্সটি দেওয়া হচ্ছে সম্পূর্ণ পারফেক্ট। দ্য নিউ লেকচারার সিমস টু বি ভেরি পপুলার উইথ মোস্ট অফ দ্য ক্লাস, নো এরর। নেক্সট কোয়েশন, দ্যাট ইজ অপশন ডি। অপশন ডি রাইট আনসার। কোয়েশন নাম্বার 9, রবিশঙ্কর পারফরমেন্স was given a standing ovations by the people who has come to hear him. নিচে কোন জায়গাতে রং রয়েছে তোমরা আইডেন্টিফাই করবে। কোয়েশ্চন নাম্বার 9, নাইনের সঠিক উত্তর কি হবে? তোমরা তাড়াতাড়ি করবে সবাই, যে নাইনের সঠিক উত্তর কি হবে ফ্রেন্ড?
সো দ্যাট ইজ আমাদের রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড অপশন সি। অপশন সি কেন? কারণ সেন্টেন্সটি পাস্ট টেন্সে দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হো হ্যাজ সেখানে রং রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে যে হো হ্যাড হবে এখানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের অপশন সিতে রং রয়েছে, তার জন্য অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন, দ্য রিসেপশনিস্ট গেভ আস মাস ইনফরমেশন হুইচ উই নিডেড। দ্য রিসেপশনিস্ট কী করেছে? মাস ইনফরমেশন দিয়েছে যেগুলো আমাদের দরকার ছিল। তোমাদের সময় শুরু ফ্রেন্ড। কোয়েশন নাম্বার 10। কোয়েশন নাম্বার 10 তাড়াতাড়ি করবে সবাই, যে সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি কী হবে? কোন জায়গাতে আমাদের রং রয়েছে সেন্টেন্সটির মধ্যে? তো রাইট অ্যান্সার ইজ হিয়ার। আমাদের এখানে সেন্টেন্সের মধ্যে রং রয়েছে অপশন বি, দ্য মাস ইনফরমেশন। এখানে মাস ইনফরমেশন হবে না, মাস ইনফরমেশন হবে, ঠিক আছে, অনলি মাস ইনফরমেশন। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 11, I am not familiar with all the important places in this town, although I had been living here for 2 years. No error. তোমাদের সময় শুরু কোন জায়গাতে হবে যে রং রয়েছে? কোয়েশন নাম্বার 11, আমরা কিন্তু এসব ক্লাস কিন্তু অনেক করেছি, ইংলিশ গ্রামার ক্লাস, অন্যান্য ক্লাস ইংলিশ গ্রামারের পাশাপাশি অ্যাকচুয়ালি সবগুলো ক্লাসই করেছি, যেগুলো তোমাদের এলডিসি সিলেবাসে রয়েছে, জেআইবিটি সিলেবাসে রয়েছে, সবগুলো ক্লাসকে কিন্তু কভার করেছি ফ্রেন্ড। তো সঠিক উত্তরটি কী হবে এখানে? সো এখানে যে সেন্টেন্সটি দিয়েছে সেটা কিন্তু যে কাজটি চলছে সেটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে চলছে পাস্ট টেন্সের মধ্যে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অপশন কী হবে? অপশন সি এর মধ্যে বল রয়েছে কীভাবে, অলদো আই হ্যাড বিন লিভিং। তো অলদো আই হ্যাড বিন লিভিং না হয়ে, সেহেতু কাজগুলো পাস্ট টেন্সে, সেহেতু আমাদের যে সেন্টেন্সটি রয়েছে সেগুলো কন্টিনিউয়াস চলছে পাস্ট টেন্সে এবং সেটা চলছে এখনও, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অলদোর সাথে কি আসবে তাহলে? যে আই হ্যাভ বিন লিভিং আসবে, ঠিক আছে। আই হ্যাড বিন লিভিং আসবে না, আই হ্যাভ বিন লিভিং আসবে। তো আমাদের অপশন সি সঠিক উত্তর ফ্রেন্ড। নেক্সট কোয়েশন নাম্বার 12। এখন কি করতে হবে? এখন করতে হবে প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ থেকে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। কোয়েশন নাম্বার 12, উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রাইফেলস। কী করেছে? মাচ টাইম ওয়েস্ট করেছে ট্রাইফেলসের মধ্যে। উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রাইফেলস। তো সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? যে একটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে। যদি তোমাদের সেন্টেন্সটি দেওয়া থাকে প্যাসিভে তাহলে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ দেওয়া থাকলে প্যাসিভে করবে। তো সঠিক উত্তরটি কী হবে? কোয়েশন নাম্বার 12। কোয়েশন নাম্বার 12 সঠিক উত্তর, দ্যাট ইজ অপশন সি, মাচ টাইম ওয়াজ ওয়েস্টেড বাই আস অন ট্রাইফেলস। তো আমাদের অপশন সি হবে দ্য রাইট আনসার ফ্রেন্ড। তো আনসার নিয়ে কোনো ডাউট রাখবে না, অপশন সি রাইট আনসার হবে। নেক্সট কোয়েশন নাম্বার 13। কোয়েশন নাম্বার 13, the task would have been completed by that time tomorrow, someone or some people। তো সেটা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি তাহলে কি হবে সঠিক উত্তর? the task would have been completed by that time tomorrow, someone or some place, someone or some people. Right answer is here. Question number 13. That is আমাদের অপশন সি once again fam. would have completed the task by that time tomorrow, সেটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশন, we have already done the exercise, সেটির কি হবে? যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে তাহলে কি হবে? আমরা বলেছি আমরা সবগুলো সিলেবাসে কভার করেছি, তোমরা দেখবে যে সিলেবাসও কিন্তু সেভাবেই রয়েছে ফ্রেন্ড। তো আমরা সিলেবাসকে কভার করে তোমাদের জন্য সেভাবে নিয়ে আসছি। কোয়েশ্চন নাম্বার 14 সঠিক উত্তর কি হবে? সো রাইট আনসার ইজ হিয়ার, যে আমাদের অপশন বি হবে। দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, সেটা হবে দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশন, উই মাস্ট এনশিওর দ্য কারেক্টনেস অফ দ্য ইনফরমেশনস বিফোর ড্যাশ টু কনক্লুশন। সেক্ষেত্রে নিচে কোনটি হবে সঠিক উত্তর? রাইট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 15, উই মাস্ট এনশিওর দ্য কারেক্টনেস অফ দ্য ইনফরমেশনস বিফোর কনক্লুশন। যে কনক্লুশন যাওয়ার আগে আমাদের কি অবশ্যই কি করতে হবে? তো সেগুলো যে বিফোর জাম্পিং টু দ্য কনক্লুশন, অপশন ডি হবে রাইট আনসার। বিফোর জাম্পিং টু কনক্লুশনস দ্য উই মাস্ট এনশিওর দ্য কারেক্টনেস অফ দ্য ইনফরমেশন। যে কনক্লুশন জাম্প করার অবভিয়াসলি আমাদের কারেক্টনেস সেটা দেখতে হবে, তারপরে আমরা কনক্লুশন যাব। কোয়েশ্চন নাম্বার 16, দ্য বয় ওয়াজ রেওয়ার্ডেড ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। যে ছেলেটিকে রেওয়ার্ড করা হয়েছে কিসের জন্য? কোন বিহেভিয়ারের জন্য? কোয়েশ্চন নাম্বার 16 রাইট আনসার ইজ হিয়ার।
সো ডিয়ার ফ্রেন্ড, অবশ্যই কিন্তু তোমরা এসব ক্লাসের পিডিএফগুলো পেতে পারো আমাদের সাথে টিচমেন্ট অ্যাপসে জয়েনে। তোমরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে, যে 149 সাবস্ক্রিপশন করে কিন্তু তোমরা ইউজ করতে পারো। সেখানে অলরেডি প্রচুর সংখ্যক মানুষ রয়েছে, যে 149। মনে রাখবে, আজকেও তোমাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে, সব কিছু ঠিক থাকলে 5:30 থেকে 6 PM এর মধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হবে। প্রতিদিন 5:30 থেকে 6 PM ইভিনিংয়ের মধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হয়। তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো হয়ে প্রিভিয়াস যে টেস্টগুলো দিয়েছি, আমরা প্রচুর সংখ্যক টেস্ট দিয়েছি, সেখানে টেস্টগুলো দিতে পারো, পিডিএফগুলো দেখতে পারো। কোয়েশ্চন নাম্বার 16, দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ, কিসের জন্য রিওয়ার্ড করে? যে গুড বিহেভিয়ারের জন্য তো রিওয়ার্ড করবে। অপশন সি হবে দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ 17, ইট ইজ ডিজায়ারেবল টু টেক ড্যাশ ইন এনি বিজনেস ইফ ইউ ওয়ান্ট টু মেক প্রফিট। কোয়েশ্চন নাম্বার 17, ইট ইজ ডিজায়ারেবল টু টেক ড্যাশ ইন এনি বিজনেস ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি প্রফিট। যদি প্রফিট পেতে হয় তাহলে কি করতে হবে তোমাদেরকে? বিজনেসের মধ্যে যদি প্রফিট ইনকাম করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে তো একটা চান্স তো নিতে হবে না? তো চান্সটা কি নেবে? অ্যাডভাইস নেবে, রিস্ক নেবে, লোন নেবে, রিসোর্সেস নেবে। তো সঠিক উত্তর কি হবে কোয়েশ্চন 17? দ্যাট ইজ হবে যে অপশন আমাদের বি, রিস্ক তো নিতেই হবে যদি বিজনেস কোনো কিছু স্টার্ট করতে হয়। নেক্সট কোয়েশ্চন, আই অলওয়েজ ফেল ড্যাশ অল ফ্রেন্ডস ইন টাইম অফ নিড। যে আমি সবসময় সেসব বন্ধুদের পাশে দাঁড়াই যখন তাদের নিড প্রয়োজন হয়। সেক্ষেত্রে নিচ্ছে কোনটি হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 18, আই অলওয়েজ ফেল ড্যাশ অল ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। রাইট আনসার ইজ ইয়ার ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আজকে আমার একটু গলাটা খারাপ রয়েছে, প্লিজ কোঅপারেট করবে, অ্যাডজাস্ট করে নেবে যদি একটু সমস্যা হয় প্রনাউন্সিয়েশন বুঝতে ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তর কী হবে? রাইট আনসার ইজ ইয়ার যে ব্যাক অন। আই অলওয়েজ ফেল ব্যাক অন অল ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। নেক্সট কোয়েশ্চন, ডু ইউ রিমেম্বার হিজ ফোন নাম্বার? আই ডোন্ট সাসপেক্ট সো। এখানে কি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে সেটার অল্টারনেটিভ কি ইউজ করা যেতে পারে? এখানে সেন্টেন্সটি ঠিক আছে ফ্রেন্ড, বাট তোমাকে এখন চুজ করতে হবে অল্টারনেটিভ কি হতে পারে সেটার। আই ডোন্ট এখানে যে মার্ক করা আছে, সেটার অল্টারনেটিভ বা সেটা পরিবর্তে তুমি কোনটি বসাতে পারো? কোয়েশ্চন নাম্বার 19 রাইট আনসার কি হবে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে নেওয়া। তো সঠিক উত্তরটি কি হবে? আই ডোন্ট রিমেম্বার হিজ ফোন নাম্বার। আই কি হবে? এর পরে I don't think so রাইট আনসার হবে এখানে ফ্রেন্ড, অপশন 8 রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, when the owner offered tea the peon denied it। the peon কি করেছে? ডিনাই করেছে যখন ওনার অফার করেছিল। কোয়েশ্চন নাম্বার 20 রাইট আনসার কি হবে? দ্যাট ইজ অপশন সি, দ্য disobeyed। তো অপশন সি রাইট আনসার হবে। নেক্সট কোয়েশ্চন, ইন কেস ইফ ইট রেইনস আই শ্যাল নট ভিজিট ইউ। রাইট আনসার কি হবে? ডোন্ট ওয়ারি। আমরা টাইম আরও কম ইউজ করব যখন আমরা নিয়ে আসবো সেই সেই আমরা কি নিয়ে আসবো, যে জিকে করাবো এবং পাশাপাশি জব একটু কোয়েশ্চন করে তখন আরও টাইম কমিয়ে দেবো। এখন তো ইংলিশে একটু টাইম বেশি লাগছে। ইন কেস ইফ ইট রেইনস আই শ্যাল নট ভিজিট ইউ। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর কি হবে? রাইট আনসার ইজ হিয়ার অপশন সি, ইন কেস ইট রেইনস আই শ্যাল নট ভিজিট ইউ। তো অপশন সি রাইট আনসার। অপশন নিয়ে কোনো ডাউট রাখবে না যে। নেক্সট কোয়েশ্চন, হার্ডলি had he reached home when the telephone rang। Question number 22, and the right answer is here, hardly had he reached home when the telephone rang। যখন টেলিফোন র্যাং করছে তখন সে রিচ করেছিল। তো সেটার অল্টারনেটিভ কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 22 সঠিক উত্তর দ্যাট ইজ অপশন কি হবে? এখানে পুরোপুরি কমপ্লিট ঠিক আছে, দ্যার ইজ নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। ঠিক আছে ফ্রেন্ড, এখানে হার্ডলি হ্যাড ই রিচ হোমস ওয়েন দ্য টেলিফোন র্যাং সেটা সঠিক হয়েছে। নেক্সট কোয়েশ্চন, দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইস হিম টু লে ইন বেড অ্যাট লিস্ট ফর 2 weeks। ডক্টর কি অ্যাডভাইস করেছে কিসের জন্য? বেডে থাকতে 2 weeks জন্য। তো সেখানে কি হতে পারে? আনসার ঠিক। কোয়েশ্চন নাম্বার 23, তাড়াতাড়ি করবে সবাই। সঠিক উত্তরটি কি হবে ফ্রেন্ড? তো সঠিক উত্তরটি হবে আমাদের এখানে দ্যাট ইজ অপশন বি, টু লাই ইন বেড হবে রাইট আনসার। ওকে ফ্রেন্ড,
The doctor has advised him to lie in bed at least for 2 weeks. Next question. The sun set before we reach the village. The sun কি করেছে সেট করেছে before we reach the village, সেক্ষেত্রে সেটের অল্টারনেটিভ কিও ইউজ করতে পারো, সেখানে কি ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে কি রয়েছে না। টাইম স্টার্ট। কোশ্চেন নাম্বার 24 সঠিক উত্তর হবে the sun, yes friend, the sun would set before we reach the village. Next question. Question number 25. Mohan wishes he will be richer. No error. এখন কারেকশন এরর থেকে নিয়ে আসছি আবার, যে কারেকশন এরর থেকে কোনটি কারেক্ট করতে হবে তোমাদেরকে অবশ্যই বলবে। কোশ্চেন নাম্বার 25 কোন জায়গার মধ্যে কারেকশন রয়েছে? মোহন উইশেস হি উইল বি রিচার, নো এরর। তো রাইট আনসার কি হবে? যখন মনে রাখবে যখন উইশেস বা হোপ বোঝাবে তখন মে বা মাইট আমরা ইউজ করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কোথায় রয়েছে ফল্ট? তো অপশন বি তে রয়েছে ফল্ট, তাহলে আমাদের অপশন বি হবে রং আনসার। সেখানে হবে কি যে মোহন উইশেস মে অর মাইট ইউজ করে আমরা সেভাবে ইউজ করতে পারি, মে অর মাইট রিচার, নো এরর। নেক্সট কোয়েশ্চন 26. ড্যাশ ডিড ইউ ফিনিশ দ্য গেম, ড্যাশ ডিড ইউ ফিনিশ দ্য গেম, সেক্ষেত্রে সঠিক কোনটি হবে? Question number 26. Dash did you finish the game? Right answer is here. When did you finish the game? When did you finish the game? Next question. I gave him all the money dash I had. I gave him all the money dash I had. Time start now. I gave him all the money dash I had. তো আমাদের 25 সংখ্যক কুইজ রয়েছে আজকে, তো 70 কোয়েশ্চন করাবো বলেছি। পেপার 1 আমরা করাচ্ছি 70 মার্ক, ঠিক আছে? 70 কোয়েশ্চন, তারপর রাত্রে 8টার সময় আসবে 100 মার্কের কোয়েশ্চন আসবে, ঠিক আছে? সেটি আসবে তোমাদের এসএসটি থেকে। এখন করাচ্ছি ইংলিশ এবং জিকে পাশাপাশি জব রেডির কোয়েশ্চন নিয়ে। I gave him all the money dash I had. Question number 27, right answer is here, that is option C. I gave him all the money that I had. যে মানি ছিল আমাদের সবগুলো দিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চন। কমল ইজ দ্য ম্যান ড্যাশ অন ওন দ্য স্কলারশিপস। কমল ইজ দ্য ম্যান, কমল আমাদের একজন ভিউয়ার্সের নামও আছে। সো কমল ইজ দ্য ম্যান ড্যাশ অন ওন দ্য স্কলারশিপ। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি কমল আমাদের সাথে অনেক সময় ধরে আসছে ফ্রেন্ড, তো তার জন্য তার নামটাও নিলাম, তারও ভালো লাগবে। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর কি হবে? কমল ইজ দ্য ম্যান ড্যাশ সন অন দ্য স্কলারশিপ, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কোয়েশ্চন নাম্বার 28, দ্যাট ইজ অপশন বি ফ্রেন্ড। কমল ইজ দ্য ম্যান হোজ সন, তার সন যে কি করেছে, ওন করেছে, স্কলারশিপ ওন করেছে। নেক্সট কোয়েশ্চন। ড্যাশ টিচার্স ইউ ইংলিশ, ড্যাশ টিচার্স ইউ ইংলিশ, সো রাইট আনসার কি হবে? অনেকে লাগতে পারে, অনেকগুলো ইজি কোয়েশ্চন আছে ফ্রেন্ড, অবভিয়াসলি ফ্রেন্ড অলরেডি আমরা ইজি এবং মডারেট সবগুলো কিন্তু মিলেই কভার করেছি। সো কোয়েশ্চনগুলো লেভেল নিয়ে কোনো থিঙ্ক করতে হবে না, আমরা জাস্ট কভার করেছি, তোমরা জাস্ট লাস্ট অবধি থাকবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চন করবে। কোয়েশ্চন নাম্বার 29 রাইট আনসার ইজ হবে আমাদের দ্যাট ইজ হু টিচার্স ইউ ইংলিশ। নেক্সট কোয়েশ্চন। হি ট্রাইড টু সলভ দ্য সাম বাট হি ড্যাশ নট। কোয়েশ্চন নাম্বার 30। He tried to solve the sum but he dash not. তো obviously friend don't worry, আমরা কোয়েশ্চন নাম্বার 40 পর্যন্ত করার পর আমরা টাইমটা আরো কমিয়ে দেব, 10 সেকেন্ড করে দেব, ঠিক আছে? তো কোয়েশ্চন নাম্বার 30, he tried to solve the sum but he dash not. That is সঠিক উত্তর হবে আমাদের he tried to solve the sum but he could not right answer হবে। নেক্সট কোয়েশ্চন। Had you worked hard you dash have passed the examinations. Question number 31. Had you worked hard you dash have passed the examination. অবশ্যই ফ্রেন্ড সেটাই তো সত্য, যে পরিশ্রম করবে, এক্সাম জন্য প্রিপারেশন ভালো করে নেবে, সবাই তো ক্র্যাক করবে। যারা 6 মাস ধরে ক্লাস করছো তারাই তো করবে না, হ্যাঁ? যারা একদিন দুদিন হচ্ছে ফ্রেন্ড আসছো এবং জাস্ট প্রিপারেশন শুরু করেছো, তাদের তো একটু প্রবলেম হবে না? তো তার জন্য তো অবশ্যই তোমাদের যদি এক্সাম ক্র্যাক করতে তাহলে অবশ্যই ভালো করে সবগুলো পড়তে হবে। সো সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? কোয়েশ্চন নাম্বার 31 রাইট অ্যান্সার হবে আমাদের অপশন ডি, উড। Had you worked hard you would have passed the examinations. Next question. I ran fast so that I dash catch the train.
কোয়েশ্চন নাম্বার 32 আই রান ফাস্ট সো দ্যাট আই ক্যাচ দ্য ট্রেন। রাইট আনসার কি হবে কোয়েশ্চন নাম্বার 32? এখানে পসিবিলিটি দেখাচ্ছে কিন্তু, তো পসিবিলিটি দেখাচ্ছে তাহলে কি হতে পারে, তো রাইট আনসার ইজ হিয়ার যে মাইট হবে। আই রান ফাস্ট সো দ্যাট আই মাইট ক্যাচ দ্য ট্রেন। আই বট ড্যাশ ম্যাঙ্গোস, আই বট ড্যাশ ম্যাঙ্গোস, সেক্ষেত্রে কী হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 33। কোয়েশ্চন নাম্বার 33 কী হবে? এনি দ্য সাম ওয়ান্স, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যে আই ব্রট সাম ম্যাঙ্গোস। ইয়েস ফ্রেন্ড, সাম ম্যাঙ্গোস হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, হি গট অ্যাডমিশন ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন ড্যাশ ইউএসএ। হি গট অ্যাডমিশন ড্যাশ ইউনিভার্সিটি ইন ড্যাশ ইউএসএ, রাইট আনসার কী হবে? হি গট অ্যাডমিশন ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন ড্যাশ ইউএসএ। আমরা কিন্তু এগুলো অনেকবার করেছি ক্লাস। সো রাইট আনসার ইজ হবে এখানে আমাদের হি গট অ্যাডমিশনস, হি গট অ্যাডমিশনস এ ইউনিভার্সিটি দ্য ইউএসএ। ঠিক আছে ফ্রেন্ড, হি গট অ্যাডমিশন এ ইউনিভার্সিটি ইন দ্য ইউএসএ। নেক্সট কোয়েশন, তাহলে আমার অপশন বি হলো রাইট আনসার। নেক্সট কোয়েশন, হি স্টার্টেড লার্নিং ড্যাশ পিয়ানো অ্যাট এজ অফ 10। রাইট আনসার কী হবে? শেষ কী করে লার্নিং স্টার্ট করলো পিয়ানো শিখতে? 10 বছর সময়ে। রাইট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 35। আজকাল ফ্রেন্ড দেখছো যে ওয়েদার কিন্তু অনেকটাই খারাপ, প্রচণ্ড আমাদের দিকেও বৃষ্টি হচ্ছে সকাল থেকে। সেই রকম ওয়েদারের মধ্যে কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। হপফুলি ক্লাস ভালো লেগে থাকলে যারা এখন পর্যন্ত লাইভে আসো, লাইক অবশ্যই করে যাবে ফ্রেন্ড। সো কোয়েশ্চন নাম্বার 35 এর রাইট আনসার হবে কি? আমাদের অপশন সি। এখানে অপশন সি হবে রাইট আনসার। হি লার্নিং দ্য পিয়ানো অ্যাট দ্য এজ অফ 10। ঠিক আছে, এখানে দাদাই আসবে। নেক্সট কোয়েশ্চন, মাউন্ট আবু ইজ অ্যাবাউট 5000 ফিট ড্যাশ দ্য সি লেভেল। রাইট আনসার কী হবে? মাউন্ট আবু ইজ অ্যাবাউট 5000 ফিট ড্যাশ দ্য সি লেভেল, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ হিয়ার। আর বেশি কোয়েশ্চেন, আর কয়েকটা কোয়েশ্চেন রয়েছে হার্ডলি ইংলিশের উপর 2-4-5টা কোয়েশ্চেন রয়েছে। তোমরা সবাই লাস্ট অবধি থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন করবে, তারপর তো সবাই এনজয় করবে। জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন আর জিকে তো তোমরা সেরা পারো। কোয়েশ্চন নাম্বার 36 এর রাইট আনসার হবে আমাদের অপশন এ। দ্য মাউন্ট আবু ইজ অ্যাবাউট 5000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। নেক্সট কোয়েশ্চন, and that is 37. I got your parcel dash Tuesday. I got your parcel dash Tuesday. রাইট আনসার কি হবে? আমরা পড়েছিলাম যে প্রিপারেশন, আর্টিকেল প্রিপারেশনগুলো, এগুলো তো অনেক ক্লাস করেছি, তোমরা সেগুলো দেখেছিলে হোপফুলি। সো ফ্রেন্ডস, রাইট আনসার কি হবে? রাইট আনসার কি হতে পারে? 37, দ্যাট ইজ আমাদের অপশন এ আসবে, অপশন বি ডি আসবে। I got on parcel, I got your parcel on Tuesday. Next question, the case was put dash the judge and the judge decided it within an hour. The কি করেছে? কেস জাজের সামনে রেখেছিল, জাজ কি করেছে সেটি ডিসাইড করেছিল উইদিন আওয়ার্সের মধ্যে ডিসাইড করেছিল। সেক্ষেত্রে কি হবে সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 38। তো 38 এর রাইট আনসার হবে যে আমাদের অপশন কি হবে? আমাদের অপশন হবে দ্যাট ইজ প্যান সি, বিফোর। The case was put before the judge. The judge decided it within an hour. And question number 39, you have made all preparation dash the marriage. কি করেছো? তুমি অনেক প্রিপারেশন নিয়েছো বা প্রিপারেশন করেছো। সেই প্রিপারেশন কিসের জন্য প্রিপারেশন? ম্যারেজের জন্য প্রিপারেশন করেছো। সো রাইট আনসার কি হবে? হোপফুলি তোমরা সবাই অনেক এক্সাম ক্র্যাক করার পরে করতে যাচ্ছ। অবভিয়াসলি ইনভাইট করবে, যদি এরকম কোনো প্ল্যান থাকে অবভিয়াসলি আমাদেরকে ইনভাইট করতে কিন্তু বলবে না, আমরা তোমাদের সাথে অনেক দিন আছি। অবভিয়াসলি ফ্যান ইনভাইট করবে, আমরা অবভিয়াসলি আসবো। কোয়েশ্চন নাম্বার 39 সঠিক উত্তর কি হবে? ইউ হ্যাভ মেড অল দ্য প্রিপারেশন ড্যাশ দ্য ম্যারেজ। সঠিক উত্তর হবে রাইট কোয়েশ্চন নাম্বার 39 দ্যাট ইজ অপশন বি ফ্যান, ফর ম্যারেজ। ফর ম্যারেজ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, অ্যান্ড আজকের ইংলিশের লাস্ট কোয়েশ্চন, হি বিহেভস জাস্ট লাইক হিজ ফাদার। সে বিহেভ কীভাবে করে? তার বাবার মতোই করে। হি রিয়েলি টেক্স ড্যাশ হিম। রাইট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 40। সো রাইট আনসার হবে এখানে আমাদের আফটার টেক্স হিম ফ্রেন্ড, হি রিয়েলি টেক্স আফটার হিম। নেক্সট কোয়েশন, এবং আজকের আমাদের কোয়েশন শেষ হয়ে গেলো ইংলিশ। তো তোমরা অবশ্যই রেস্ট করতে পারো 4-5 মিনিট, কি বলো? একটু জল টল খেয়ে নাও, তারপরে আবার শুরু করতে যাচ্ছি আমরা। আমিও খেয়ে নেই, তোমরাও যদি জল টল খেতে চাও অবশ্যই খেতে পারো। তোমাদেরকে 4-5 মিনিট বলে সময় দিতে পারি, না হচ্ছে স্টার্ট করবো।
অনেকে তো খুব এক্সাইটেড, না না স্টার্ট করে সময় নষ্ট করে লাভ নেই, আমাদের সময় এমন তো কম আছে। তো চলো ফ্রেন্ড, তাহলে যেহেতু তোমাদের সময়ও লিমিটেড, তো চলো তাহলে শুরু করা যাক। পার্সোনাল কম্পিউটার ক্যান বি কানেক্টেড টুগেদার টু ফ্রম এ, পার্সোনাল কম্পিউটার কীভাবে কানেক্টেড করা থাকে? কোয়েশ্চন নাম্বার 41। তো এক্ষেত্রে তোমাদের সময় অবশ্যই একটু কম দেবো, 10 সেকেন্ড করে সময় দিব, তোমাদের জন্য 10 সেকেন্ড সময় করে দিচ্ছি, তারপরেই আমরা করছি। লেটস স্টার্ট। পার্সোনাল কম্পিউটার ক্যান বি কানেক্টেড টুগেদার টু ফ্রম এ 41, দ্যাট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্কের মাধ্যমে যে পার্সোনাল কম্পিউটারগুলো কানেক্টেড করা থাকে। নেক্সট কোয়েশ্চন, a dash is the large and expensive computer capable of simultaneously processing data for hundreds or thousands of users. তো নিচে কোনটি হবে রাইট আনসার? যে কী করে একটি হলো ড্যাশ কম্পিউটার যেটি খুব এক্সপেন্সিভ এবং সেগুলো অনেকগুলো ডাটা স্টোর করতে পারে এবং সেগুলো 100 এবং 1000 ইউজার্সের জন্য সেগুলো ডাটা প্রসেস করতে পারে। সঠিক উত্তরটি কী হবে? 42, দ্যাট ইজ হবে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার হবে দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশন, এ কম্পিউটার ইউজড অ্যাট সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর্স অ্যান্ড রেস্টুরেন্ট এক্সেট্রা ইজ কল্ড ড্যাশ টার্মিনাল। যে কম্পিউটার যেগুলো ইউজ করে, কোথায় ইউজ করা? ডিপার্টমেন্টাল স্টোরে ইউজ করা হয়, তোমাদের সময় শুরু, রেস্টুরেন্টে ইউজ করা হয় এবং সুপার মার্কেটে ইউজ করা হয়, সেগুলো কোন ধরনের কম্পিউটার আমরা ইউজ করে থাকে? কোয়েশ্চন নাম্বার 43, রাইট আনসার ইজ অপশন এ, পিওএস। পিওএস হলো সেই রকম কম্পিউটার যেগুলো সেখানে ইউজ করে থাকে। কোয়েশ্চন নাম্বার 44, দ্য বেসিক গোল অফ কম্পিউটার প্রসেস ইজ টু কনভার্ট ডাটা ইন্টু ড্যাশ। কিসে পরিণত করা বেসিক গোল থাকে কম্পিউটারের? কোয়েশ্চন নাম্বার 44। হারিয়ে সবাই এখন জ্বরের গতিতে ছুটবে কিন্তু এখন। সো 44 সঠিক উত্তর কী হবে? আমরা চাইবো যে অন্তত 40 মিনিটের ভিতরে যে ক্লাস কমপ্লিট করতে পারি, 40 to 45 মিনিটের ভিতরে। ঠিক আছে ফ্রেন্ড? সো সঠিক উত্তরটি কী হবে? রাইট অ্যান্সার ইজ চেয়ার, আমাদের ইনফরমেশন থাকে কম্পিউটারের বেসিক গোল। নেক্সট কোয়েশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাস্টেস্ট টাইপস অফ কম্পিউটার? নিচের কোনটি হলো সবচেয়ে দ্রুততম কম্পিউটার? কোয়েশ্চন নাম্বার 45। কোয়েশ্চন নাম্বার 45 এবং আমাদের সঠিক উত্তর হবে আমাদের সুপার কম্পিউটার ফ্রেন্ড। সুপার কম্পিউটার সবচেয়ে ফাস্টেস্ট এবং দ্রুততম কম্পিউটার। নেক্সট কোয়েশন, সুপার কম্পিউটার ডেভেলপ বাই ইন্ডিয়ান সায়েন্টিস্ট। যে সুপার কম্পিউটার ডেভেলপ করেছে ইন্ডিয়ান সায়েন্টিস্ট কাদের দ্বারা? তোমরা দেখেছো অনেকগুলো কোয়েশন কিন্তু আমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলো থেকে নিয়েছি, অ্যাকচুয়ালি আমরা যেতে চাই তোমরা সেইগুলো ক্লাসগুলো রিভাইজ করে দেখতে পারো যে কতটা তোমাদের দ্বারা হচ্ছে। সো কোয়েশন নাম্বার 46 সঠিক উত্তর পরম ইজ দ্য রাইট আনসার ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য কিং অফ ত্রিপুরা ওয়াজ। যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যেটি 1914 থেকে 1918 সালে হয়েছিল, সেটি তখন সময় ত্রিপুরা রাজা কে ছিল? কোয়েশ্চন নাম্বার 47, তাড়াতাড়ি করবে ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 47 সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য ছিলেন যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ত্রিপুরা রাজা। নেক্সট কোয়েশন, ইন হুইচ ইয়ার দ্য পোস্টাল সার্ভিস স্টার্টেড ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে পোস্টাল সার্ভিস স্টার্টেড করা হয়েছিল কোন সময়ে? কোয়েশ্চন নাম্বার 48, in which year the postal service started in Tripura? তো তোমাদের স্পিড তো পছন্দ হচ্ছে, তো বলবে অবভিয়াসলি যে স্পিড কি এরকম লাগছে। কোয়েশ্চন নাম্বার 40 সঠিক উত্তর যে 1875 এ ত্রিপুরার মধ্যে যে প্রথমবারের মতো যে পোস্টাল সার্ভিস সেগুলো স্টার্ট হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, অন হুইচ ডেট দ্য provisions of the sixth schedule of the Constitution of India came into force in TTITC? TTITCর মধ্যে যে প্রভিশন ছিল কোন তারিখে যে ভারতের সংবিধানের যে ষষ্ঠ তপশিলের বিধান যে TTITCতে কার্যকর করা হয়েছিল, সেটি 6th শিডিউল, সেটি কার্যকর করা হয়েছিল কোন আইনের অধীনে? কোয়েশ্চন নাম্বার 49, সো 14 এর রাইট আনসার কি হবে? দ্যাট ইজ আমাদের অপশন বি ফ্রেন্ড। 1 এপ্রিল 1985 এ সেটা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ বিল্ড দ্য ত্রিপুরা সুন্দরী? হু ওয়াজ বিল্ড দ্য টেম্পল অফ ত্রিপুরা সুন্দরী? ত্রিপুরা সুন্দরী টেম্পলটি কে বানিয়েছিল? তো ত্রিপুরা সুন্দরী টেম্পলটি কে বানিয়েছিল? সো ফ্রেন্ড, ত্রিপুরা সুন্দরী টেম্পলটি বানিয়েছিল সো ধন্যমাণিক্য। মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে এসে ত্রিপুরা সুন্দরী টেম্পলটি বানিয়েছিল। নেক্সট কোয়েশন, ওয়ান ত্রিপুরা গট দ্য স্ট্যাটাস অফ সি ক্যাটাগরি স্টেট? ত্রিপুরা কবে সি ক্যাটাগরি স্টেটের মর্যাদা পেয়েছিল? কোয়েশ্চন নাম্বার 51। কোয়েশ্চন নাম্বার 50 সঠিক উত্তর কবে হবে? সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড 1950 26 জানুয়ারিতে ত্রিপুরা
সি ক্যাটাগরি স্টেটের মর্যাদা পেয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ওয়েন ডিড রবীন্দ্রনাথ ভিজিট ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম? যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার ত্রিপুরাতে এসেছিলেন, তো কোন সময়কালে উনি প্রথমবারের মতো ত্রিপুরা পরিদর্শনের জন্য আসেন? কোয়েশ্চন নাম্বার 52। কোয়েশ্চন নাম্বার 52 রাইট অ্যান্সার কী হবে? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার হবে এখানে আমাদের যে ফ্রেন্ড 1900 খ্রিস্টাব্দে 1900 সালেই যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো ত্রিপুরায় আসে। নেক্সট কোয়েশ্চন, ভারত ভাস্কর ওয়াজ কনফার্ড আপন রবীন্দ্রনাথ ঠাকুর বাই হুইচ কিং? যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল যে ভারতবর্ষ, সেটা নিচের কোন কিং দ্বারা সেটা দেওয়া হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 53। তো রাইট অ্যান্সার হবে যে বীর বিক্রম কিশু মাণিক্য দ্বারা সেটা দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেটেড অন? যে প্রত্যেক বছর ন্যাশনাল ভোটার্স ডে আমরা কোন দিনটিতে সেলিব্রেশন করে থাকি? 54 রাইট অ্যান্সার কী হবে? তোমাদের সময় শুরু। ন্যাশনাল ভোটার্স ডে ইজ সেলিব্রেট অন, দ্যাট ইজ আমাদের অপশন এফ এর 25 জানুয়ারি। প্রত্যেক বছর 25 জানুয়ারি আমরা প্রত্যেক বছর ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেশন করি। নেক্সট কোয়েশ্চন, হু ইজ নোন এজ দ্য ফার্স্ট লেভেল অফ ক্লার্ক ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন? কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে ফার্স্ট লেভেল অফ ক্লার্ক বলে নিচে কোনটি পরিচিত? কোয়েশ্চন নাম্বার 55, দ্যাট ইজ আমাদের এলডিসি হলো যে ফার্স্ট লেভেল অফ ক্লার্ক, দ্যাট ইজ লোয়ার ডিভিশন ক্লার্ক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 56, দ্য প্রাইমারি পারপোজ অফ এমপ্লয়িজ সেফটি প্রোগ্রাম ইজ টু প্রিজার্ভ দ্য এমপ্লয়িজ? যে কর্মচারী নিরাপত্তা কর্মসূচি যে প্রাথমিক উদ্দেশ্য হলো যে কী করা? যে কর্মীদের রক্ষা করা। নিচে কোনটি সঠিক উত্তর হবে? মেন্টাল হেলথ রক্ষা করা, তাদের ফিজিক্যাল হেলথ রক্ষা করা, ইমোশনাল হেলথ রক্ষা করা, অল অফ দ্য অ্যাবাভ। যে প্রাইমারি পারপোজ অফ এমপ্লয়িজ সেফটি প্রোগ্রাম ইজ টু প্রিজার্ভ দ্য এমপ্লয়িজ, তো সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হবে আমাদের এখানে যে অল অফ দ্য অ্যাবাভই সঠিক উত্তর। তাদের কিন্তু ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সবগুলো হেলথে দেখা দরকার, না হলে কীভাবে তারা কাজ করবে ঠিকভাবে, সঠিকভাবে করতে পারবে না। সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কী বুঝো? কোয়েশ্চন 57। কোয়েশ্চন নাম্বার 57 এবং রাইট অ্যান্সার হবে যে বর্ডার দেন লিগেল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। নেক্সট কোয়েশ্চন, দ্য মেম্বার অফ দ্য নন গেজেট ক্লাস আর কল, দ্য মেম্বার অফ নন গেজেট ক্লাস তাদেরকে কি বলা হয়? কোয়েশ্চন নাম্বার 58। যদি ফ্যান বেঙ্গলিতে ট্রান্সলেশন প্রবলেম থাকে অবভিয়াসলি ফ্যান তোমরা চাইবে যে অ্যাডজাস্ট করে নিতে, আমরা বারে বলি অ্যাডজাস্ট করে নিতে, কারণ আমরা জানো যে অনেকগুলো প্রিপেয়ার করতে গিয়ে অনেক সময় সেইভাবে চেক করার হয় না ফ্রেন্ড, বাট আমরা ট্রাই করি আমাদের বেস্ট দেওয়ার জন্য, বাট বাই মিস্টেক তো আমরাও তো হিউম্যান না, তো মাঝে মধ্যে বলতে হতেই পারে, তো প্লিজ বি কনসিডার, ঠিক আছে? এগুলো নিয়ে একটু কনসিডার করবে, তোমরা করে আসছো জানি আমরা, তোমরা করে আসছো এখনও করবে। সো কোয়েশ্চন নাম্বার 50 সঠিক উত্তর কী হবে? দ্য মেম্বার্স অফ দ্য নন গেজেট আর কল 58, দ্যাট ইজ অপশন সি এমপ্লয়িজ হবে যে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, ফুল ফর্ম অফ ইউডিসি ফুল ফর্ম কি? সঠিক উত্তর কী হবে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউডিসি? সো ইউডিসি সঠিক উত্তর হবে যে আমাদের যে আপার ডিভিশন ক্লার্ক হলো ইউডিসি ফুল ফর্ম। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং স্কিল শুড এ ক্লার্ক হ্যাভ? নিচে কোন স্কিলটি একজন ক্লার্কের থাকা দরকার? যেহেতু আমরা সবাই ক্লার্ক হতে যাচ্ছি, অবভিয়াসলি আমাদের কিছু কি স্কিল থাকা দরকার, যে স্কিলটি থাকলে আমরা সেক্ষেত্রে ক্লার্ক হওয়ার মতো যোগ্যতা আছে বলে মনে করা হয়। হুইচ অফ দ্য ফলোইং স্কিল শুড হ্যাভ এ ক্লার্কের থাকা দরকার? সেগুলো হলো তো আমাদের এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, অল অফ দ্য অ্যাবাভ। লিসনিং স্কিল, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল সবগুলো থাকতে হবে, না হলে কীভাবে হতে পারে একজন ক্লার্ক হিসেবে তার সেই ডিউটিগুলো ফুলফিল করতে পারে। নেক্সট কোয়েশ্চন, দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা ইজ? দ্য টোটাল জিওগ্রাফি অফ ত্রিপুরা ইজ, ত্রিপুরার টোটাল জিওগ্রাফিক এরিয়া কত? খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, সেগুলো আমাদের সবার জানা থাকা দরকার। এজ এ ত্রিপুরার বাসিন্দা হিসাবে, ত্রিপুরার মানুষ হিসেবে অবশ্যই জানা থাকা দরকার সেগুলা, যে ত্রিপুরা টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া কত আছে। তো সেটি হলো যে আমার সঠিক উত্তর অপশন বি, 10,491 স্কোয়ার কিলোমিটার। 10,491 স্কোয়ার কিলোমিটার ত্রিপুরার টোটাল এরিয়া। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গভর্নর অফ ত্রিপুরা? যে ত্রিপুরার নিউলি বা কারেন্ট গভর্নর কে রয়েছে? গভর্নর অফ ত্রিপুরা। কোয়েশ্চন নাম্বার 62, তোমরা জানো যে রিসেন্টলি কিন্তু গভর্নর চেঞ্জ হয়েছিল ত্রিপুরার মধ্যে থেকে, তো এখন নিজে কে হয়েছে যে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছে? কোয়েশ্চন নাম্বার 62 রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে আমাদের অপশনে সত্যদেব নারায়ণ আরিয়া কিন্তু যে বর্তমান গভর্নর রয়েছে ত্রিপুরার মধ্যে, কেউ রমেশ বাইস নিয়ে ডাউট রাখবে না। কোয়েশ্চন নাম্বার 63,
হু রানস দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট, দে কে রান করে অ্যাডমিনিস্ট্রেশন, যে রাজ্যের প্রশাসন কে রান করে? কোয়েশ্চন নাম্বার 63, রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন কে রান করে? রান করে সেটা গভর্নর সেটা রান করে থাকে। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা? দ্য ত্রিপুরা চিফ সেক্রেটারি, ওনার নাম কি? কোয়েশ্চন নাম্বার 64, ত্রিপুরা চিফ সেক্রেটারি ওনার নাম কি? কোয়েশ্চন নাম্বার 64। সো রাইট অ্যান্সার হবে যে আমাদের অলোক কুমার হলো যে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ড আর বেশি সময় নেই, অবভিয়াসলি 5 থেকে 6 মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করে নেব। তোমরা সবাই লাস্ট অবধি থাকবে এবং যারা যা এখন মতো লাইক করে সে এখন অবভিয়াসলি করে নেবে, ঠিক আছে ফ্রেন্ড? হু ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ত্রিপুরা? তো ত্রিপুরার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কে হয়? যে রাজ্যের প্রশাসনিক প্রধান কে হয়? কোয়েশ্চন নাম্বার 65। এখানে কিন্তু অপশন এও রয়েছে ফ্রেন্ড, অপশন এ তো এখানে চলে আসলো, অবশ্যই তোমরা দেখবে। কোয়েশ্চন নাম্বার 65 সঠিক উত্তর কি হবে? তোমাদের সময় দেয়নি। সো ফ্রেন্ড আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন এই হবে সঠিক উত্তর, চিফ সেক্রেটারি হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান। নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি ব্লকস আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে কয়টি ব্লক রয়েছে? এখানে 1 সেকেন্ড অপশন এ চলে আসলো ফ্রেন্ড, ওপরে তোমরা দেখবে, দেখে আনসার করবে। হাউ মেনি ব্লকস আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে প্রেজেন্ট টাইমে কয়টি ব্লক রয়েছে? সো ত্রিপুরার মধ্যে ব্লক রয়েছে টোটাল এখন বর্তমানে রয়েছে 58 ফ্রেন্ড, 58 ব্লক রয়েছে। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ নগর পঞ্চায়েত ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? 67। তোমাদের সময় শুরু, যে ত্রিপুরার মধ্যে কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? সো অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার, ত্রিপুরার মধ্যে কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? ত্রিপুরার মধ্যে নগর পঞ্চায়েত রয়েছে, আমাদের সঠিক উত্তর হবে কোয়েশ্চন নাম্বার ডি 19 নগর পঞ্চায়েত রয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি পঞ্চায়েত সমিতি আর প্রেজেন্ট? হাউ মেনি পঞ্চায়েত সমিতি আর প্রেজেন্ট ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে কয়টি পঞ্চায়েত সমিতি রয়েছে এখন বলতে হবে। কোয়েশ্চন নাম্বার 68। সো দ্যাট ইজ হয়েছে আমাদের 23 ফ্রেন্ড, 23 কি রয়েছে? যে পঞ্চায়েত সমিতি রয়েছে। নেক্সট কোয়েশ্চন, আন্ডার হুইচ অ্যাক্ট ত্রিপুরা বিকাম এ ফুল ফ্লেজ স্টেট? নিচে কোন স্টেটে, কোন অ্যাক্টের আন্ডারে ত্রিপুরাকে যে ফুল ফ্লেজ স্টেট সেটা বানানো হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 69। সো কোয়েশ্চন নাম্বার 69 সঠিক উত্তর কি হবে? যে নর্থ ইস্ট এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1771। তো সেই অ্যাক্টের আন্ডারে কিন্তু বা সেই অ্যাক্টে ফলো করে কিন্তু ত্রিপুরাকে ফুল ফ্লেজ স্টেট বানানো হয়েছিল। নেক্সট কোয়েশ্চন এবং আজকের লাস্ট কোয়েশ্চন, মহারানী কাঞ্চনপ্রভা দেবী সাইন দ্য মার্জার এগ্রিমেন্ট অফ ত্রিপুরা অন বিহাফ অফ দ্য মাইনর মহারাজা ক্রিট বিক্রম অন হুইচ ডেট? যে মহারানী কাঞ্চনপ্রভা দেবী কি করেছিল? মার্জার এগ্রিমেন্ট যেটি হয়েছিল ভারতের সাথে সেটা সাইন করেছিল, যে যখন সময় ত্রিপুরা মহারাজা ছিল, যে মাইনর ছিল, এবং সেই মহারাজা ছিল ক্রিট বিক্রম, অন হুইচ ডেট? তো কোন ডেটে সেটি উনি সাইন করেছিল? অন বিহাফ অফ সেই মাইনর মহারাজার বিহাফ হয়ে। কোয়েশ্চন নাম্বার 70। কোয়েশ্চন নাম্বার 70 অ্যান্ড দ্য রাইট অ্যান্সার হবে আমাদের সঠিক উত্তর, দ্যাট ইজ ফ্রেন্ড আমাদের সেটি সঠিক উত্তর হবে যে অপশন বি, যে 9 সেপ্টেম্বর কিন্তু 1949 সালে কিন্তু সেটা উনি এগ্রিমেন্ট সাইন করে, এবং পরবর্তীকালে 15 অক্টোবর 1949 কিন্তু যে ত্রিপুরা মার্জ হয়েছিল ভারতের সাথে বা সাইন করেছিল সেটা তখন 9 সেপ্টেম্বর 1949। তো ফ্রেন্ড এই ছিল আজকে আমাদের ছোট্ট ক্লাস। তোমরা অবশ্যই যদি ক্লাস ভালো লেগে থাকে, যারা যারা এখন মতো লাইক করছেন, শেয়ার করছেন, অবশ্যই করে দেবে। তাছাড়া তোমরা যদি এইসব ক্লাসে পিডিএফ ডাউনলোড করতে চাও, অ্যাক্সেস করতে চাও, এবং আমরা অন্যান্য অনেকগুলো টেস্টও নিয়েছি, যদি সেগুলো টেস্টও দিতে চাও এবং পিডিএফ যদি আমাদের সাথে ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে জয়েন হতে পারো। কীভাবে জয়েন হতে সেগুলো পারতে পারো, আমাদের সাথে জয়েন হয়ে তোমরা সেখান থেকে ইজিলি কিন্তু সেসব কিছু অ্যাক্সেস করতে পারবে। কোথা থেকে অ্যাক্সেস করতে পারবে আমি দেখাচ্ছি, কোথা থেকে অ্যাক্সেস করতে পারবে। তোমরা চাইলে আমাদের সাথে টিচমিন থ্রু জয়েন হতে পারো, সেখানে জয়েন হয়ে আমাদের সেসব প্রিভিয়াস ক্লাসগুলো, তাছাড়া পিডিএফগুলো এবং আজকের ক্লাসে পিডিএফগুলোও এন্ড অফ দ্য ক্লাস উইদিন হাফ অ্যান আওয়ার্সের মধ্যে পেয়ে যাবে। যে এখন তো 3টা বাজছে, 3টার সময় আমরা ক্লাস স্টার্ট করেছি, অবভিয়াসলি যে 5টার আগে তো পেয়ে যাবে, 5টা সাড়ে 5টার মধ্যে পেয়ে যাবে আজকে ক্লাসের পিডিএফ 2। তো ফ্রেন্ড হোপফুলি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এখন মতো যারা লাইক করোনি, শেয়ার করো, অবভিয়াসলি করে নেবে। তোমাদের লাইক এবং শেয়ার আমাদেরকে মোটিভেট করবে যাতে এরকম ক্লাস কন্টিনিউ করতে পারি আপ টু 22 আগস্ট অব্দ। তো ডিপেন্ড করবে তোমাদের উপর ফ্রেন্ড, অবভিয়াসলি করবে যারা এখন মতো করোনি। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি আমাদের
টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল তো সবাই জয়েন হবে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছে সবাই গিয়ে সেখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিয়েট ত্রিপুরা চ্যানেল, সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসের আপডেটগুলো তোমরা সেখান থেকে পেতে পারো ফ্রেন্ড, সেখান থেকে পেতে পারো আমাদের ক্লাসের আপডেটগুলো। সো তোমরা অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই টিচমেন্টে জয়েন হবে। সো ফ্রেন্ড এই ছিল আজকে আমাদের ক্লাস। চিলড্রেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অব্দি ছিল এবং খুব ভালো সঙ্গে পার্টিসিপেট করেছিল। অবশ্যই বলবে এখন যে কারা কত পেলে বলো তো দেখি। যে আমরা তো 70 কোয়েশ্চেন করলাম, তার মধ্যে কারা কত কোয়েশ্চেন করতে পারলে অবশ্যই বলো দেখি ফ্রেন্ড, দেখতে চাই। হোপফুলি কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু খুব ইজি ছিল, হতে পারে ইংলিশটা একটু টাফ ছিল, বাট অনেকগুলো কোয়েশ্চেন ইজি ছিল। হোপফুলি তোমরা সবাই কিন্তু যে 50-60 তো সবাই পাবে, ঠিক আছে ফ্রেন্ড। সো যারা ওয়েল ডান, যারা 50 আউট অফ মোর দেন 50-60 পেয়েছো, ভেরি গুড। সো এইভাবে পার্টিসিপেট করবে এবং রাত্রে 8টার ক্লাসটি কিন্তু আবার করবে, রাত্রে 8টার সময় কিন্তু আবার নিয়ে আসছি যে 100 মার্কের সেই পেপার টু যে 100 মার্কের সেটা নিয়ে আসছে। এখন তো আমরা পেপার 1 করালাম, পেপার 2 যে 100 মার্কের সেটা করাবো, রাতে 8টার সময় অবশ্যই আসবে, রাতে 8টার সময় করবে, ঠিক আছে ফ্রেন্ড। সো কোনো প্রকার ডাউট, কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে সেসবের লিঙ্কগুলো রয়েছে যেভাবে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। সো ফ্রেন্ড টিল দ্য থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।